দীর্ঘ ৪৭ বছর পর এশিয়ান কাপ বাছাইয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ সাথে ২০৩০ বিশ্বকাপ খেলার পর সহজ করার সুযোগ টাইগারদের সামনে। হামজা চৌধুরী, শামিদ সোমদের হাত ধরে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। ৬৪ দলের বিশ্বকাপে অভিষেক হতে পারে লাল সবুজের প্রতিনিধিদের, যার জন্য সামনে আছে এক কঠিন সমীকরণ। আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা ফ্রান্সের মতো দেশগুলোর সঙ্গে বিশ্বকাপ খেলবে আমাদের বাংলাদেশ। এমন একটা স্বপ্ন বহু বছর ধরে লালন করে আছে বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমীরা। বিন্দেশি কোনো পতাকা নয়, বরং লাল সবুজের পতাকা নিয়ে উদযাপন করব আমরা। এটাই তো দু চোখের সবচেয়ে বড় স্বপ্ন। মেসি কিংবা নেইমার নয়, আমাদের দেশের ফুটবলাররা বল পায়ে ছুটবে, গোল করলে উল্লাসে মেতে উঠবো একসাথে। এমন একটা মুহূর্তের অপেক্ষায় তো আছি আমরা। কাল্পনিক কোনো গল্প নয়, চাইলে এই কথাগুলো সত্যি হতে পারে। হামজা চৌধুরী, শামিদ সোমদের হাত ধরে বিশ্বকাপে জায়গা করে নিতে পারে বাংলাদেশ। ২০৩০ সালেই হতে পারে সব কথার সত্যিকারের প্রতিফলন। সাথে দীর্ঘ ২২ বছর পর এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করার একটা সুযোগ এসেছে হাবিয়ার ক্যাবরেরার শিশুদের। বাংলাদেশ ফুটবল দল এখন খেলছে এশিয়ান কাপ বাছাই পর্বের চূড়ান্ত রাউন্ডে। ২৪টা দেশ লড়ছে ৬টি আলাদা আলাদা গ্রুপে। ২০২৭ সালে সৌদি আরবের মাটিতে এশিয়ার সেরা ২৪টি দলের অংশগ্রহণে আয়োজিত হবে এশিয়ান কাপ। সেখানে অলরেডি ১৮টি দল নিশ্চিত, বাকি ৬ দল আসবে বাছাই পর্ব থেকে। এখানে বাংলাদেশ আছে গ্রুপ সিতে, যেখানে আছে বাংলাদেশ, হংকং, ভারত এবং সিঙ্গাপুর। এখানে গ্রুপ চ্যাম্পিয়ন যারা হবে তারা পৌঁছে যাবে সরাসরি এশিয়ান কাপে। অর্থাৎ ৩ দলকে পেছনে ফেলে গ্রুপ সি থেকে চ্যাম্পিয়ন হতে পারলে দীর্ঘ ৪৭ বছর পর এশিয়ান কাপ খেলার যোগ্যতা পাবে বাংলাদেশ। এর জন্য ভারতকে নিজেদের গড়ের মাঠে এবং হংকংকে ২ লেগ মিলিয়ে হারিয়ে দিতে পারলে সেটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের জন্য। শোনা যাচ্ছে ২০৩০ বিশ্বকাপ হতে পারে ৬৪ দলের সমন্বয়ে। সেটা সত্যি হলে এশিয়ান মহাদেশ থেকে বাড়বে অংশগ্রহণকারী দলের সংখ্যা। সেক্ষেত্রে ২০২৭ সালে এশিয়ান কাপে যদি বাংলাদেশ জায়গা করে নিতে পারে এবং সেখানে ভালো কিছু করতে পারে, তাহলে অনেকটাই সহজ হয়ে যাবে বিশ্বকাপের পর। এছাড়া বিশ্বকাপ বাছাই পর্বের ধাপও অপেক্ষাকৃত সহজ হবে ২০৩০ সালে। দেশের ফুটবলে এই অগ্রগতি যদি চলমান থাকে, তাহলে দক্ষিণ এশিয়া গোটা এশিয়ার মধ্যে আধিপত্য শুরু করতে পারবে জামাল ভুঁইয়ারা। সেটা সম্ভব হলে প্রবাসী ফুটবলারদের আগমন অব্যাহত থাকবে। ইতিমধ্যে হামজা চৌধুরী ও শামিদ সোম যোগ দিয়েছেন বাংলাদেশের হয়ে এবং স্কোয়াডে আছেন ফাহমিদুল এবং কিউবা মিচেলের মতো বেশ কিছু প্রতিভাবান বাংলাদেশের হয়ে খেলতে আসছে। তাদের নিয়ে আগামী কয়েক বছরের মধ্যে শক্তিশালী দলে পরিণত হবে আমাদের এই বাংলাদেশ। সো আপনার কি মনে হয় ২০৩০ সালের বিশ্বকাপ কি বাংলাদেশ খেলতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি গোলপোস্ট চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।